স্যামের বোনের প্রস্তাব এবার এক পর্যায়ে বিরক্ত হয়ে প্রত্যাখ্যান করতে বাধ্য হলো আয়ুষা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্যামের বোনের এই মাত্রা অতিরিক্ত পাগলামোগুলো এক পর্যায়ে মাথার উপর দিয়ে আয়ুষা যখন কিনা চলে যেতে লাগে এবং আয়ুষের সহ্যের বাইরে চলে যায়, ঠিক সেই সময় আয়ুষ এক পর্যায়ে স্যামের বোনের উপরে ক্ষিপ্ত হয়ে যখন কিনা সেই ফুলের তোড়াটা আয়ুষের বোনের মুখের উপরে ছুঁড়ে মারে এবং বলতে থাকে, জাস্ট স্টপ ইট ড্যামেড ইউ সাইকো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে স্যাম যখন কিনা দৌড়ে ছুটে যায় এবং বলতে থাকে যে আয়ুষ বিহেভ ইউর সেলফ, তুমি ভুলে যাও না কিন্তু যে তুমি আমার বোনের সঙ্গে কথা বলছো এবং একটা মেয়ের সঙ্গে এই সমস্ত কী আচরণ বলো তো। এটাই কি গাঙ্গুলি হাউসে এর ছেলেদের শিক্ষা দীক্ষা বলো তো? মিসেস গাঙ্গুলি, আপনি তো সবসময় বলেন যে আপনি আপনার ছেলেদেরকে খুব ভালো শিক্ষা দিয়েছেন, এই কি তবে আপনার দেওয়া সেই শিক্ষা দীক্ষা যে আমার বোনের সঙ্গে কীরকম নোংরা আচরণ করছে বলুন তো আপনার ছেলে? এই সমস্ত কিছু কিন্তু আমি অন্তত আমার বোনের ভাই হয়ে আমি কিন্তু টলারেট করবো না। ঠিক সেই সময় কথা বলা আমার রানী গাঙ্গুলি বলতে থাকে, আয়ুষ কী হয়েছে তোমার বলো তো? সমস্ত কিছু তো ঠিকঠাকই চলছিল, মেয়েটা তোমাকে ভালোবেসে যদি প্রপোজ করেও থাকে তাতে কি এমন অন্যায় করে ফেলেছে বলো তো? তুমি এতটা হাইপার হয়ে গেলে কেন বলো তো? এবং মেয়েটা তো তোমার জন্য প্রায় পাগল পরিণত হয়ে গেছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, ও শুধুমাত্র আমার জন্য আমার ভালোবাসা পাগল হয়ে গেছে সেরকমটা নয়, ও সত্যকার অর্থে মেন্টালি সিক এবং ও একটা পাগল মেয়ে ছাড়া কোনো কিছু না। তুমি একটা পাগলের সঙ্গে আমার বিয়ে দিতে চলেছো? তোমার কি মনে হয় বলো তো যে ও আমার প্রেমে হাবুডুবু খেয়ে ওর এই অবস্থা হয়েছে? না মা না, ও আমাকে পেলেই ও ক্ষান্ত হয়ে যাবে না, ওর রীতিমতো একটা পাগল এবং ওর একটা সুষ্ঠু রীতিমতো ট্রিটমেন্টের প্রয়োজন আছে এবং আমি ওর ভাইকে বারংবার বলা সত্ত্বেও ওর ভাই এখনও পর্যন্ত কেন ট্রিটমেন্ট শুরু করছে না সেটাই আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় স্যাম যখন এক পর্যায়ে নিজের উপরে কন্ট্রোল হারিয়ে বলতে থাকে যে দেখুন মিসেস গাঙ্গুলি, আপনার ছেলেকে আপনি সাবধান করে দিন, আর একবার যদি ওর মুখ থেকে আমার বোনের সম্পর্কে এই সমস্ত নোংরা কথা বেরিয়ে দিয়েছে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা ওর মাকে বলতে থাকে যে মা, আমার আর কত ধৈর্যের তুমি পরীক্ষা নেবে বলো তো? আমি ভেবেছিলাম যে না, তুমি এই প্রস্তাবে কোনো মতেই রাজি হবে না, তুমি একটা পাগলের সঙ্গে আমার কী করে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারো, কী করে তুমি এই প্রস্তাবে রাজি হয়ে যেতে পারো বলো তো? জাস্ট বিকজ ওর একটা হাই সোসাইটি, হাই প্রোফাইল একটা সোসাইটি থেকে ওরা বিলং করে, তাই বলে কি একটা পাগলের সঙ্গে আমার বিয়ের সম্পর্ক তুমি করবে? তুমি একবারও ভাববে না যে আমি কী চাই নাকি তোমার জন্য সেটা এখন কোনো রকম কোনো মাইনেই রাখে না বলো তো? তুমি নিজে এর চাহিদার কাছে তুমি এতটাই অন্ধ হয়ে গেছো যে তোমার কাছে মনে হচ্ছে যে তুমি যেটা ঠিক করে দেবে সেটাই আমাকে মেনে নিতে হবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, তুমি এই সমস্ত কথা কী বলছো বলো তো? আমি কি একবারও তোমার জীবনের উপরে জোর খাটিয়েছি? তুমি কী বলতে চাইছো যে তোমার জীবনের উপরে আমার কোনো রকম কোনো অধিকার নেই? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তোমার সন্তানের জীবনের তোমার আলবাত অধিকার আছে, কিন্তু সেটা ততক্ষণই যতক্ষণ কিনা তোমার সন্তানের সেই মানুষটার প্রতি তার চাহিদা যদি আদৌ থাকে। তুমি একবার তোমার সন্তানকে জিজ্ঞেস করার চেষ্টা করছো যে আদৌ আমি এই মেয়েটাকে ভালোবাসি কিনা, আমি আদৌ সত্যকার অর্থে আমি ওকে কোন পরিস্থিতির মধ্যে পড়ে ওকে ওর হাত থেকে সেই রিংটা পড়েছে সেই সম্পর্কে কোনো কিছু জানার তোমার কোনো রকম কোনো আগ্রহ নেই, কিন্তু এই মেয়েটা আমাকে ভালোবাসে, এই মেয়েটা আমাকে পাগলের মতো নিজের করে পেতেছে, সেই সমস্ত কিছু দেখে তুমি এমনিতেই গলে গেলে। তুমি একবারও জিজ্ঞেস করার চেষ্টা করেছো মা যে কেন আমি এই মেয়েটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি? এই মেয়েটাকে আমি জাস্ট টলারেট করতে পারছি না, আমার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে এই মেয়েটার জ্বালা যন্ত্রণায়, অথচ তুমি ভাবছো যে আমি মেয়েটাকে ভালোবেসে আমি এই মেয়েটাকে নিয়ে নিজের সংসার জীবনে সুখী হব। মা, সত্যি তোমাকে চেনার আমার এতটাই গাফিলতি ছিল? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।